আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রান্না রানী আফরোজা নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমি ভিন্ন রকমের কচুরলতি রান্না দেখাবো। এভাবে কচুরলতি রান্না করলে চেটে পুটে ভাত 2 থেকে 3 প্লেট খাওয়ার কোনো ব্যাপারই না। খুবই সুস্বাদু একটা রেসিপি। এই সুস্বাদু রেসিপিটা দেখার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কচুরলতিগুলো, এগুলো আমাকে বরিশাল থেকে আমার খালা শাশুড়ি পাঠিয়েছেন, একদম কুটে বেছে পাঠিয়েছেন। এখন এগুলোকে কুচি কুচি করে নিচ্ছি, যেহেতু ভিন্ন রকমভাবে রান্না করব হাতে মাখিয়ে, তাই ভিন্ন রকমভাবে কেটে নিচ্ছি। একটু ছোট করে কাটতে হবে সাইজে। রেগুলার আমরা যখন কচুরলতি রান্না করি তখন একটু বড় করে কাটি, আর আজকে যেহেতু মাখিয়ে রান্না করব একটু ছোট করে কাটতে হবে। তো কচুরলতিগুলো কাটা হয়ে গিয়েছে, এখন ক্লিন করে নেব। ক্লিন করে আমি নিয়েছি, এখন মাখাবো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচির পরিমাণটা একটু বেশি হবে যেহেতু কচু জাতীয় জিনিস। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ, আর দিয়ে দিচ্ছি নারকেল বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখাতে হবে, এই রান্নার মজাটাই হবে মাখামাখির উপরে। অনেকটা মাখানো হয়ে গিয়েছে, মনে হচ্ছে নারকেল বাটাটা একটু কম হয়েছে, তাই আরও একটু নারকেল বাটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে চলে যাব চুলায় গিয়ে একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়েছে কিনা চেক করলাম, চেক করার পর সবগুলো কচুরলতি দিয়ে দিলাম। সবগুলো কচুরলতি দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচটা হবে মিডিয়াম লো। এই কচুরলতিতে কোনো পানি দেওয়া হবে না। কচুরলতির গায়ে এবং মশলার সাথে যা পানি আছে তা দিয়েই পুরোটা রান্না কমপ্লিট করব, একদম ভাজির মতো করে। অনবরত একটু পর নেড়ে চেড়ে দিতে হবে, না হলে লেগে যাবে। সব সময় আমি ভিডিও এডিট করলে, কথা রেকর্ড করলে রাত্রের বেলা বাচ্চারা ঘুমানোর পর করি। তো বেশ 2-3 দিন যাবত আমি বাচ্চাদের সাথে ঘুমিয়ে যাচ্ছি, ঘুমটা একটু বেশি হয়ে গিয়েছে। তো আজকে দিনের বেলা কথা রেকর্ড করতেছি, সাথে বাচ্চা আছে, সেও ডিস্টার্ব করতেছে। আর ফ্যানের শব্দ তো আছে, আশেপাশের হইচই শব্দ। বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন কচুরলতিটা কেমন লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে, আর নারকেল দেওয়ার কারণে এত সুন্দর স্মেল আসছিল, মানে সুন্দর একটা ফ্লেভারে ঘর মোমো করছিল। কচুরলতি রান্না করলেও যে এত সুন্দর ফ্লেভার হয়, এভাবে রান্না না করলে বোঝা যাইতো না। যারা রান্না করেন নাই তারা একদিন এভাবে রান্না করে দেখবেন। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসার পথেই আছে, প্রায় হয়ে গিয়েছে। আমার রান্নাটা কেমন হলো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। যারা আমার রান্নাটা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে আমার রান্নাটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন, সাথে থাকবেন। কেমন হলো আমার রান্নাটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।